كل نفس ذائقة الموت। সম্মানিত ভাই রেজাউল করিম দাম্মাম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে মহিলারা শাড়ি পরে, কিন্তু শাড়ি পরলে তো পেট পিঠ হাত সব দেখা যায়, তো এখন শাড়ি পরার বিধান কি? সম্মানিত ভাই, শাড়ি পরার বিধান হচ্ছে আপনার ইসলামিক পোশাক নয়, এবং শাড়ি পরে যদি পেট পিঠ দেখা যায় হারাম, শাড়ি পরা যাবে না, বুঝতে পেরেছেন? তবে শাড়ি পরলে আপনার ওই 2-3 গজের ব্লাউজ পরতে হবে, মানে সেই গলা থেকে একেবারে আপনার কোমরের নিচে পর্যন্ত ব্লাউজ হবে, আর হাতের কবজি পর্যন্ত আপনার হাত হবে। তাও এটি ঠিক নয়, কেননা আপনি ব্লাউজটা তৈরি করলে চুস্ত হয়ে যাবে, মানে শরীরের সঙ্গে লেগে থাকবে, তাতেও আপনার বোঝা যাবে যে কোমর কতটা উঁচু, কোমর কতটা সরু, কতটা মোটা, উঁচু নিচু স্থানও বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে সম্মানিত ভাই, শাড়ি হচ্ছে ইসলামিক পোশাক নয়, আর পেট পিঠে এইভাবে দেখা গেলে শাড়ি পরা হারাম, ঠিক আছে? তবে আপনি যদি খাস করে নিজের সামনে পরান ঘরের ভিতরে, সেটি আলাদা ব্যাপার। আর বাইরে সমাজের সঙ্গে, মানে বাড়ির পরিবেশে দেওর রয়েছে, ননদ রয়েছে, শ্বশুর শাশুড়ি, হয়তো একজন দুজন কেউ আসছে, তাদের সামনে আপনাকে হিজাব পরতে হবে, হিজাব পরিধান করতে হবে, ঢিলে ঢালা পোশাক, বুঝতে পেরেছেন? তাই আমাদের দেশে এই অশ্লীলতা বিরাজ করছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের মা বোনেদেরকে হেদায়েত করেন, এবং যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর শাড়ি না পরে আপনি ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরান, বুঝতে পেরেছেন? চুড়িদার যেগুলো বলে ঢিলে ঢালা, আজকে আবার চুড়িদার এক প্রকার হয়েছে, মানে সে আবার দেখবেন পিঠের অর্ধেক কাটা, আবার সামনেতেও অর্ধেক কাটা। তো আল্লাহ হেফাজত করে মুসলিম মা বোনদেরকে, মানে এই রকম ধরনের যেন না হয়, মানে পুরো গলা পর্যন্ত ঢিলে ঢালা পোশাক হতে হবে, ঠিক আছে? এবং বক্ষ দেশ আপনাদের ওড়না দিয়ে ঢাকা হতে হবে, চাদর দিয়ে ঢাকা হতে হবে, বুঝতে পেরেছেন? তো সেই রকম পোশাক পরবেন যাতে করে আপনার মহান রব্বুল আলামিন যে আপনার হিজাবকে ফরজ করেছেন সেটি যেন পালন হয়।